অনেক তো করলা ভাজি, করলার তরকারি খেয়েছি। আজকে রান্না করব করলার একটা নতুন রেসিপি। রান্না করব করলা মাখা। খেয়ে থাকলে কমেন্ট বক্সে জানায় দিবেন। ঠিক আছে, চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় দিয়ে দিব কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তার ভিতর দিয়ে দিব এরকম গোল গোল করে পাতলা করে কাটা করলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মুচমুচে ভাজা হবে। এই যে আমার করলাটা প্রায় মুচমুচে ভাজা হয়ে এসেছে, পোড়া যাবে না, ঠিক আছে? পোড়া গেলে তিতা লাগবে। তো এটাকে সুন্দর করে মুচমুচে ভাজা করে নিব, কালারটাও সুন্দর থাকবে। উঠিয়ে নিব করলাটা। উঠিয়ে নেওয়ার পর এখানে এই তেলের মধ্যেই দিয়ে দিব আলু ঝুরি করে কাটা। আলুকে আমি সুন্দর করে চিকন চিকন করে একদম ঝুরি করে কেটে নিয়েছি। এটার সাথে একটু হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম হালকা করে। দিয়ে এটাকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আলুটাকেও আমি তুলে নিচ্ছি। আলু তোলা হয়ে গেলে এটাতে দিয়ে দিব কয়েক কোয়া রসুনও সুন্দর করে ভেজে নিব। রসুনগুলো অবশ্যই বড় রসুন হতে হবে, নাহলে মজা লাগবে না। তো রসুনগুলো আমি তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচটাকেও সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। তারপরে মরিচের সাথে একটু লবণ দিয়ে রসুনটাকে ভালো করে মিশিয়ে চটকিয়ে একদম সুন্দর করে পেঁয়াজটাকেও মাখা করে নিব। একদম ভালো করে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে তারপরে দিয়ে দিব একটু সরিষার তেল দিয়ে ওই ভাজা করলা আর ঝুরি করা আলুটাকে একসাথে করে মাখিয়ে নেব। হয়ে গেল আমার করলা মাখা। কে এমন করে মাখিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের কাছে আমার এই করলার রেসিপিটি ভালো লাগলে খেয়ে অবশ্যই জানাবেন। আমি ভাত খেতে খেতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।